এদের যে হেজিমোনিয়াল টেম্পারামেন্টের এগেনস্ট আমরা কথা বলি, কিন্তু কিছু জায়গায় তো ইনস্টিটিউশনাল ডেমোক্রেসি যদি আপনারা ভাবেন এটা তো ওরা প্রতিষ্ঠা করে ফেলছে, যেটা আমরা এখনো পারছি না। কেন? ওই রিফরমেশন গুলো যদি আসে আক্তার ভাই, তাহলে কিন্তু আমরা আর কোনো ঝামেলায় যাবে না। না দায়িত্ব দিলেই কিন্তু মানুষ অভিজ্ঞতা অর্জন করে। আমাকে আপনি দায়িত্বই দিবেন না প্রেসিডেন্ট সেক্রেটারি হিসাবে, আমি কিভাবে করব? দায়িত্ব দিলেই মানুষ অভিজ্ঞতা অর্জন করে। আপনি মেজর আখতারুজ্জামান, আপনাকে বিএনপির বড় দায়িত্ব দেওয়া হোক, আপনি পালন করতে পারবেন? ডেমোক্রেসি কায়েম করছে, এটা তো সত্যি। এটা কি আপনি ইগনোর করতে পারবেন? এদের তো সবাই সবসময় সারাক্ষণ একজনই সভাপতি থাকে না, একজনই সেক্রেটারি থাকে না, এদের তো চেঞ্জ হয়। এরা যদি পারে তাহলে আমরা কেন পারি না? এই যে দেখেন আপনি পাকিস্তানে ওই দিন ওই লোকটা কি বললেন, এই যে আসিম মুনির কি বললেন, কোড হি মেক দিস সর্ট অফ স্টেটমেন্ট? তাকে তো মনে হয়েছে এখানে শাহবাজ শরীফ কিচ্ছু না, হি ইজ অল ইন অল। এবং ইন্ডিয়ার জার্নাল বিভিন্ন আপনার চ্যানেল গুলোতে অনেক ঝড়ের মতো সমালোচনা হয়েছে। এবং ওই পাকিস্তানে বুঝতে পারেন, আমাকে প্রত্যক্ষদর্শী একজন বলেছেন যে আমি করাচিতে দেখলাম প্রাইম মিনিস্টার সরওয়ারদের সামনে জেনারেল আইয়ুব তার ব্যাগটা এইভাবে ঘোরাচ্ছে, আসলে কিন্তু ইন্টেনশনালি করছে, বেয়াদবি করে, যে রাজনীতিবিদ তুমি কিচ্ছু না, মেইন পাওয়ার আমার হাতে। সুতরাং আমরা বলছি আমরা অত্যন্ত বাজে অভিজ্ঞতা নিয়ে এসেছি, সেই জন্য আল্লাহর ওয়াস্তে অনেক রক্তক্ষয় হয়েছে, স্বাধীনতার পরেও অনেক রক্ত এই দেশে ঝরেছে। আর চাই না জীবনের এই শেষ বেলায় এসে আর এগুলো দেখতে দেখতে আমরা টায়ার্ড। তাই প্রসেস গুলো এরকম করেন, যদি নির্বাচন সময় দেরিও হয় আপনারা আমাকে বকাঝকা করতে পারেন, আক্তার ভাই, মামুন ভাই, যাই মিয়া আপনি চাচ্ছেন নির্বাচন পিছিয়ে যাক, নো। তারপরও এমন কিছু রিফরমেশন আক্তার ভাই, আমি মামুন ভাই বিনয়ের সঙ্গে বলছি যে আসুক, যেখানে আর কোন ফেসিস্ট, আর কোন ডিকটেটর, আর কোন ফ্যামিলি লেগেসি, আর কোন রকম অগণতান্ত্রিক পরিবারতন্ত্র তৈরি না হয়। আপনি ইন্ডিয়াতে দেখেন তো, জওহরলাল নেহরুর আমলেই তো ইয়া ছিল আরেকজন প্রেসিডেন্ট, এটা আমার চেয়ে মামুন ভাই এগুলো বেশি জানেন। কমলাপতি ত্রিপাঠী থেকে আরম্ভ করে মৌলানা আজাদ থেকে অনেকে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। একজনই তো কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন না, নেহরু সারা জীবন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন না। মহাত্মা গান্ধী যিনি বাপুজি, উনি তো কোনো কংগ্রেসের পদই নেন নাই পরে। এই প্র্যাকটিস গুলো তো পার্শ্ববর্তী রাষ্ট্রে আছে, এদের সঙ্গে আমরা অনেক জিনিসে ডিফার করি। এদের সাইকোলজি আমাদের সাথে একদমই ভিন্ন, অনেক কিছুতে আমাদের সাথে এদের যে হেজিমোনিয়াল টেম্পারামেন্টের এগেনস্ট আমরা কথা বলি, কিন্তু কিছু জায়গায় তো ইনস্টিটিউশনাল ডেমোক্রেসি যদি আপনারা ভাবেন এটা তো ওরা প্রতিষ্ঠা করে ফেলছে, যেটা আমরা এখনো পারছি না। কেন? ওই রিফরমেশন গুলো যদি আসে আক্তার ভাই, তাহলে কিন্তু আমরা আর কোনো ঝামেলায় যাবে না। নির্বাচিত হবেন কেন? উনি বললেই তো পারেন যে এক দুইবার আমি হয়ে গেছি বাবা, এবার আমি দাঁড়াবো না। করলাম, জনগণ চাইলেও জনগণ, আক্তার ভাই আপনার সঙ্গে তর্কে লিপ্ত হব না। না, জনগণ, ভারতের জনগণ চায় না কেন? ভারতের পলিটিক্যাল পার্টির মধ্যে এটা নাই কেন? তাইলে আমাদের জনগণের সেন্টিমেন্ট এইভাবে নিতে হবে, তাদেরকেও মানসিক ভাবে এইভাবে প্রস্তুত করতে হবে যে না, একজন তো ছিলেন 1 বছর 5 বছর, তাকে আর আমরা রাখবো না, বা 3 বছর, আমরা আরেকজনকে করব। শেষ করবেন, আমরা শেষ করব না, কেন হবে না আমাকে বলতে পারেন? সোনিয়া গান্ধীকে আপনারা প্রধানমন্ত্রী, ভারত প্রধানমন্ত্রী বানাতে পারে নাই। সোনিয়া গান্ধীর একটা ফরেন ট্যাগ ছিল, নাও এটাতে তো অনেকেই, আপনি বোধহয় এটা জানেন যে আক্তার ভাই, কংগ্রেসের মধ্যেও অনেকেই ছিল না, কংগ্রেসের ভিতরেও অনেকেই ছিল যে সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী না হোক। না হোক মানে কি, তার মানে ছিল না, তারপর তো উনি হয়েছে। তারপরে দেখেন রাহুল গান্ধী সভাপতি হয় নাই, আরেকজনকে সে বানিয়ে দিয়েছে, সে হয় নাই। কিন্তু সেখানে তো জনগণের কোনো বিষয় না। আর আপনাকে তো আমাদের পলিটিক্যাল পার্টি থেকে এটা আসে না কেন? আক্তার ভাই বেয়াদবি মাফ করবেন, আমাদের পলিটিক্যাল পার্টি থেকে এটা আসে না কেন যে আমি ছিলাম সভাপতি, আমি আরেকজনকে বানিয়ে দিচ্ছি, তোমরা তাকে সমর্থন করো? প্রয়োজন নাই তো। আমি তো আমার নেত্রী বিকল্প কাউকে দেখি না আমার বিএনপিতে। আমি না, তাইলে হ্যাঁ দেখার অভ্যাস থাকতে হবে। না দায়িত্ব দিলেই কিন্তু মানুষ অভিজ্ঞতা অর্জন করে। আমাকে আপনি দায়িত্বই দিবেন না প্রেসিডেন্ট সেক্রেটারি হিসাবে, আমি কিভাবে করব? দায়িত্ব দিলেই মানুষ অভিজ্ঞতা অর্জন করে। আপনি মেজর আখতারুজ্জামান, আপনাকে বিএনপির বড় দায়িত্ব দেওয়া হোক, আপনি পালন করতে পারবেন? আমাদের মামুন ভাইকে দেওয়া হোক দায়িত্ব, পালন করতে পারবেন? আমাকে বড় দায়িত্ব তো দিলে না, এই জিনিসগুলো আমি এইগুলোকে সমর্থন করব না।
আপনি ফরহাদ সাহেব মানবেন, কিন্তু আমার দলের লোক তো মানবেন আমাকে। মানাতে হবে দলের লোককে আপনার মানে একটা জেস্টার দিতে হবে যে তোমাদেরকে এটা মানতে হবে। দলের মধ্যে আসেন, দলে এসে কথা বলেন, দলের ভিতরে এসে কথা বলেন, বুঝছেন না? বাইরে না কথা বললে দলের ভিতর না দলের অ্যাপেক্স লেভেলের, শোনেন, দলের অ্যাপেক্স লেভেলের লিডারদের আমি একটু বলি, দলের অ্যাপেক্স লেভেলের লিডাররা এরকম জেস্টার দিতে হবে আপনার গ্রাসরুট লেভেলে এবং মিড লেভেলে, যে তোমরা এগুলো চাইবে না। না আমি ছিলাম 1 বছর, 3 বছর ছিলাম, অন্য একজন হবে। ফরহাদ ভাই, এইগুলা বলে আমার মতো ক্ষুদ্র একটা ব্যক্তি 5 বার বহিষ্কৃত দল থেকে, এইগুলা বলে আপনি তো একটা এক্সাম্পল হয়েছেন, আপনি তো একটা এক্সাম্পল হয়েছেন। You have got the courage to criticize your own political party. এইগুলা বলে বিচুদিকে রেল লাইনের উপরে দৌড়াইতে হইছে। তারপর একটা প্রসেসে যা, এই যে আজকে শারমিন মুর্শিদের কথা বলেন, এই যে বি চৌধুরীর মতো লোক রেল লাইনে দৌড়াইছে, আপনার মতো লোক বহিষ্কার হয়েছে বলেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আজকে সংস্কারের কথা আসছে, তো সংস্কারের কথা তো আসছে, এমনিতেই আসে নাই। আপনি কি পারতেন আগে করতেন সংস্কারের কথা? যারা বলতেছেন এরা যদি সংস্কারের পদটা না পাইতো, সভাপতি না পাইতো, দেখতাম কেমনে সংস্কারের কথা বলে। এরা বলে না কেন? আপনাদের মতো যারা আছেন আপনারাও বলেন যে পার্টিতে ডেমোক্রেসি দরকার। অনেক বলেছি। আপনার জামাতের রাজনীতির ফিলোসফি আমার গ্রহণ করার কথা না, তারপরও একটা বলি, এরা কিন্তু পার্টির মধ্যে ডেমোক্রেসি কায়েম করছে। এটা তো সত্যি, এটা কি আপনি ইগনোর করতে পারবেন? এদের তো সবাই সবসময় সারাক্ষণ একজনই সভাপতি থাকে না, একজনই সেক্রেটারি থাকে না, এদের তো চেঞ্জ হয়। এরা যদি পারে তাহলে আমরা কেন পারি না? গোলাম আজম ছিল, এরা তো বাংলাদেশের মাটিতেই আছে। গোলাম আজম সাহেব ছিলেন, এরপরে গোলাম আজম সাহেবের পরে আরেকজন ছিলেন, এরপরে এখন শফিক সাহেব আছেন, ডক্টর শফিক, এভাবে উনিও থাকবেন না, এরপরে আরেকজন হবেন। আমি কিন্তু ইডিওলজিতে বিন্দু মাত্র আমার কোনো আস্থা বিশ্বাস কোনোটাই নাই, কিন্তু ওরা যদি উইদিন পলিটিক্যাল পার্টি, ওরা যদি ওদের পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারিকে নির্বাচিত করতে পারে 2 বছর 3 বছর বা 5 বছর পর, আমরা কেন পারি না? এটা তো সরকার যখন একটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, তোর আরেকটাকে বানায়, একটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। না আক্তার ভাই, এরা পার্টির ভিতরেই এরা ভোটিং করে। আচ্ছা আমি কনক্লুশন ড্র করে ফেলি। আমি যেটা বলছি যে নির্বাচন দরকার, এবং আমি মনে করি রাজনৈতিক দল যারা রাজনীতি করেন, রাজনৈতিক দল যারা আছেন তারাই ক্ষমতায় যাবেন, তারাই বিরোধী দলে থাকবেন, কোনো এক্সট্রা গভর্নমেন্ট থাকবেন না, এটাই স্বাভাবিক। রাষ্ট্রের স্বাভাবিক চেহারা হলো এই, একটি রাজনৈতিক দল ভোটে নির্বাচিত হয়ে দেশ শাসন করবে, এটাই নিয়ম। তাই আমিও চাই যৌক্তিক সময়ে নির্বাচন হবে এবং কিছু রিফরমেশন খুবই দরকার, সেগুলো সংবিধানে সন্নিবেশিত হতে হবে, এবং পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ভোটের মাধ্যমে আসবেন তারা যেন এই সংস্কারগুলোকে অনার করেন, যেটা জনগণের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণ হবে। ধন্যবাদ।